কিরে গরু খাওয়া মুসলমান, কোরবানির ঈদ তো আসলো রে। এখন তো দেখা যাবে যে কেউ কেউ ঘুষের টাকা, সুদের টাকা তাকে দিয়ে কোরবানি দিয়ে ঈদ দোয়া করবে, আল্লাহ আমার কোরবানিটা কবুল করো। এটা ঠিক বলেছিস বন্ধু, আসলেই আমরা গরু খাওয়া মুসলমান। ফরজ নামাজ বাদ দিয়ে ঈদের নামাজ পড়বে যাবে, যা দেখবো যে ইমামের যদি এখন নামাজ পড়াইতে দেরি হয়েছে, কাতি মাসি কুত্তেগুলোর মতন ঘেঘেও করবে, হ্যাঁ নামাজ পড়াইতে দেরি হল। আচ্ছা রে, কোরবানি প্রথম কোথায় চালু হয়েছিল তুই কি জানিস? শোন, আমরা অনেকেই জানি যে কোরবানি প্রথম চালু হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়। আসলে এই তথ্যটা ঠিক নয়। কোরবানি চালু হয়েছিল আদম আলাইহিস সালামের যে দুজন পুত্র ছিল হাবিল এবং কাবিল, তাদের সময় থেকে। আদম আলাইহিস সালামের সময় একটা নিয়ম ছিল যে মা হাওয়ার গর্ভ থেকে জোড়া সন্তান জন্মগ্রহণ করত, অর্থাৎ একজন ছেলে এবং একজন মেয়ে। তো সেই সময়ে একটা নিয়ম ছিল যে আগের বছরের মেয়ের সাথে পরের বছরের ছেলের বিয়ে হতো, এবং পরের বছর জন্ম নেওয়া ছেলের সাথে আগের বছরের মেয়ের বিয়ে হতো। নিয়ম অনুযায়ী কাবিলের সাথে যে মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল তার নাম ছিল রাওজা। সে ততটা সুন্দরী ছিল না, কিন্তু কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল সে ছিল খুবই সুন্দরী এবং তার নাম ছিল আকলিমা। কিন্তু কাবিল রাওজাকে বিয়ে করতে রাজি ছিল না। সে বলেছিল যে আমার সাথে যে আকলিমা জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব, কিন্তু ওটা শরিয়া অনুযায়ী নিয়ম ছিল না। সেই জন্য আদম আলাইহিস সালাম তাদের দু ভাইকেই বলেন যে তোমরা দুজনেই কোরবানি দেবে, যাদের কোরবানি কবুল হবে তার সাথেই আকলিমার বিয়ে হবে। তো সেই সময়ে সুন্দর একটা সিস্টেম ছিল, বুঝছিস? যার কোরবানিটা কবুল হবে আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের শিখা এসে তার কোরবানির পেশকৃত বস্তুটা জ্বালিয়ে দেবে। তারপরের ঘটনা হলো, কাবিল ছিল চাষি। তো সে কী করলো, গমের আটি থেকে ভালো ভালো গমগুলো বের করে নিয়ে খারাপ একটা গমের আটি সেটা কোরবানির জন্য পেশ করলো। আর হাবিল ছিল রাখাল। সে কী করলো, সুন্দর একটা দুম্বা দেখে সেই দুম্বাটা কোরবানির জন্য পেশ করলো। তো আল্লাহর পক্ষ থেকে